আল্লাহর শপথ, ও মুহাম্মদ, আপনি আমার সবচেয়ে প্রিয় নবী। মানে আমাকে আজ পর্যন্ত এমন কারো কাছে পাঠানো হয়নি যাকে আমি আপনার থেকে বেশি ভালোবাসি। তিনি আরও বললেন, আপনার মাধ্যমে আমি নিরাপত্তা লাভ করেছি। আমি আমার ভাগ্য নিয়ে চিন্তায় থাকতাম যতক্ষণ না আপনার নিকট এই আয়াত অবতীর্ণ হলো, কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, যে শক্তিশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠিত। মাদানী জীবনের অনেক ব্যক্তিগত আলোচনায় জিবরিল আলাইহিস সালাম বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করেছেন। কেন? কারণ দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন যে তিনি এবং বিশ্বাসীরা নিরাপদ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কাকে নিয়ে উদ্বিগ্ন? আমাদেরকে নিয়ে, যারা পরবর্তীতে আসবে। তাই তিনি উম্মতি 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 বলে কাঁদতেন। তাই আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, আমরা আপনার উম্মতের বিষয়ে আপনাকে সন্তুষ্ট করে দিব। আমরা আপনাকে হতাশ করব না, আপনার উম্মত ঠিক থাকবে। তিনি মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার নিশ্চয়তা দিতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে আসা উম্মত নিয়ে উদ্বিগ্ন থাকতেন। সাহাবীরা নিরাপদ, কিন্তু যারা পরবর্তীতে আসবে তাদের কি হবে? আরেকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর এটা বুখারীতে বর্ণিত আছে, আমি একবার মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে আমরা মদিনার হাররা নামক স্থানে উপস্থিত হলাম। তিনি আমাকে এখানে বসতে বললেন। হঠাৎ তিনি হাঁটতে লাগলেন, আর তখন স্পষ্টত তিনি জিবরিল আলাইহিস সালামের সাথে কথা বলছিলেন। তারা কিছুক্ষণের জন্য হাঁটলেন, আর আমি বসে থাকলাম। আর এই হাঁটা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইনজানা ওয়া সারাক ওয়া ইনজারা ওয়া সারাক ওয়া ইনজানা ওয়া সারাক, এমনকি যদি সে জিনা করে বা চুরি করে, যদি সে জিনা করে বা চুরি করে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর শুনতে পাচ্ছিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ওইটা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম। তিনি এসেছিলেন আমাকে সুসংবাদ দিতে যে এই উম্মতের প্রত্যেক ব্যক্তি অবশেষে জান্নাতে প্রবেশ করবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমনকি যদি সে জিনা বা চুরি করে, হ্যাঁ, এমনকি যদি সে জিনা বা চুরি করে, অবশেষে সে জান্নাতে প্রবেশ করবে। তো তিনি এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তখন জিবরিল আলাইহিস সালাম কিভাবে সান্ত্বনা দিতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েন, তিনি বলেন, জিবরিল আমার কাছে আসলেন এবং বললেন, ও মুহাম্মদ, আপনি কি অসুস্থ? আমি বললাম, হ্যাঁ। তখন জিবরিল তাঁর হাত দিয়ে আমার মুখমণ্ডল এবং বক্ষ মুছে দিলেন এবং বললেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন আউযিকা, আল্লাহর নামে আমি আপনার জন্য আরোগ্য প্রার্থনা করছি সবকিছু থেকে যা আপনার ক্ষতি করছে। মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন আও হাসিদ, সকল খারাপ জিনিস থেকে অথবা বদ নজর থেকে বা হিংসা থেকে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। আল্লাহর নামে আমি আপনার জন্য আরোগ্য প্রার্থনা করছি। কিন্তু তখন ব্যাপারটা কেমন ছিল যখন জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন সম্পর্কে কোনো উপদেশ দিতেন? এখন আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিককার। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। আচ্ছা, আল্লাহ কি কোরআনে কখনো এভাবে বলেছেন, হে মুহাম্মদ? না। ইয়া রাবি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল। তাহলে জিবরিল আলাইহিস সালাম কি করে ইয়া মুহাম্মদ বলার সাহস করলেন? আলেমরা বলেন যে যখন জিবরিল আলাইহিস সালাম বলেন ইয়া মুহাম্মদ, এর মানে হলো এখনকার বিষয়টি ওহীর বাইরের বিষয়। যখন আমি আপনাকে ইয়া মুহাম্মদ বলি, তার মানে বিষয়টি আপনি মুহাম্মদ আর আমার মধ্যকার। সুতরাং এটা হলো কেবল এমন একক সময় যখন জিবরাইল ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করলেন না। সুতরাং তিনি বললেন, হে মুহাম্মদ, 5টি উপদেশ দিচ্ছি আপনাকে। عش ما شئت فإنك ميت, আপনি যেভাবে খুশি জীবনযাপন করুন, কিন্তু এ কথা মনে রাখবেন যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন। তিনি আরো বলেন, واحبب ما شئت فإنك مفارق, আপনি যাকে খুশি ভালোবাসুন, কিন্তু মনে রাখবেন যে একদিন আপনি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। واعمل ما شئت فإنك مجزي به, 3, আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু এ কথা স্মরণ রাখবেন যে আপনার কর্ম অনুযায়ী আপনাকে প্রতিফল দেয়া হবে। মানে হলো প্রত্যেকটি বিষয় আখিরাতে আসবে, প্রত্যেকটি পুরস্কারই আখিরাতে দেয়া হবে। আপনি যা করেন তা করতে থাকুন, আর মনে রাখবেন যে এর বদলা আখিরাতে পাবেন। واعلم أن شرف المؤمن قيامه بالليل, জেনে রাখুন একজন বিশ্বাসীর জন্য সত্যিকারের আভিজাত্য রাত্রিবেলা নামাজে দাঁড়ানোর মাঝে, আর তার প্রকৃত মর্যাদা আত্মনির্ভরশীলতার মাঝে। নিজেকে মানুষের প্রয়োজন থেকে মুক্ত রাখতে চেষ্টা করুন। আর্থিকভাবে, আবেগের দিক থেকে, মানসিকভাবে বা শারীরিকভাবেই হোক, একজন মানুষ হিসাবে আপনার সম্মান ও মর্যাদা অন্য মানুষের উপর নির্ভর না হওয়ার প্রচেষ্টার মাঝে যে কোনো ব্যাপারেই হোক না কেন নিজেকে মানুষের প্রয়োজন থেকে মুক্ত রাখতে চেষ্টা করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের অন্তিম সময় অনুভব করলেন। আর যখন অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝে অবস্থান করছিলেন।
তিনি খুব সাধারণভাবে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাঁর এক বান্দাকে এভাবে এখতিয়ার দিয়েছেন যে বান্দা হয় দুনিয়ার শান শওকতকে পছন্দ করবে অথবা যা কিছু আল্লাহর কাছে রয়েছে তা থেকে পছন্দ করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে সবাই কাঁদছিল, কারণ সবাই বুঝতে পারছিলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সময় চলে এসেছে, তিনি শেষ সময়ের নিকটবর্তী। বিশেষ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণভাবে বিধ্বস্ত হলেন। তার কন্যা উম্মু আবিহা, তার পিতার মা, সর্বদা তার সাথে ছিলেন ওই সময়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি ভালোবাসা দেখালেন, মমতা দেখালেন। এমনকি যখন তিনি কোনোভাবে কথাও বলতে পারছিলেন না, তখনও তিনি হাতের ইশারায় ফাতিমাকে ডাকলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরও নিকটে আসতে বললেন, তার কানে কিছু বললেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বেশি করে কাঁদতে লাগলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পুনরায় কাছে আসতে বললেন এবং চুপিসারে আরও কিছু কথা বললেন। এবার কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসিতে ফেটে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো দেখে হতবুদ্ধি হয়ে গেলেন যে একবার ফাতিমা কাঁদছেন, আবার হঠাৎ করে হাসছেন। সুতরাং তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাপাচাপি করছিলেন যে বলো না, কি বলেছেন তিনি। শেষে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে বাধ্য হলেন যে তিনি বলেছেন, জিব্রাইল সাধারণত প্রতি রমজানে আমাকে নিয়ে পুরো কোরআন একবার ঝালিয়ে নেন, আর এই বছর রমজানে তিনি 2 বার পুনঃপাঠ করেছেন। তার মানে হলো জিবরিল আলাইহিস সালাম ওহীকে শক্তিশালী করে দিলেন, আর আমার মনে হয় না আমি আর রোগ থেকে আরোগ্য লাভ করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে নিয়ে যাওয়া প্রয়োজন সেখানে নিয়ে যাচ্ছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৃঢ় হতে সাহায্য করেন, আর এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে হেলান দিয়ে আছেন। তার দৃষ্টি পড়ল আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই। তিনি দেখলেন তার পকেটে একটি মিসওয়াক রয়েছে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি বুঝতে পারছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পেতে চাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কি মিসওয়াক চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। আব্দুর রহমান তার অব্যবহৃত মিসওয়াকটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। তিনি এটাকে চিবিয়ে নরম করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পুরে দিলেন। অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ওয়াক্ত সালাতের পূর্বে মিসওয়াক করতেন, কারণ তিনি চাইতেন যে আল্লাহর সাথে সাক্ষাৎকালে যেন তার শ্বাস প্রশ্বাস বিশুদ্ধ থাকে। প্রতিদিনই 5 বার। তিনি বললেন তিনি এটিকে ফরজ করতে পারতেন যদি উম্মতের জন্য কষ্টকর না হতো। তিনি আল্লাহর সাথে সাক্ষাতের পূর্বে প্রতিবারই মিসওয়াক করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তিনি মিসওয়াক করা সমাপ্ত করলেন, دخل علينا جبريل তখনই জিবরিল আলাইহিস সালাম আমাদের মাঝে প্রবেশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন আর দেখতে পেলেন তার চেহারা আলোয় উদ্ভাসিত হলো। জিবরিল আলাইহিস সালাম, যিনি নবীকে উপরের উপদেশগুলো দিয়েছিলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, শুনুন, আমি আপনাকে একটি বিষয় পছন্দ করতে বলবো। হয়তো আপনি আপনার সাহাবীদের সাথে থাকবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন, অথবা আপনি সর্বোচ্চ আল্লাহর সাহচর্যে থাকবেন। জিবরিল আলাইহিস সালাম যখন এই কথাটি বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বললেন, বালা রফিকিল আলা, আল্লাহুম্মা রফিকিল আলা। ও আল্লাহ, আমি সর্বোচ্চ বন্ধুর সাহচর্য কামনা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তিনি আর রফিকিল আলা বলছেন, তিনি যেন তার সমস্ত শরীরকে ছেড়ে দিচ্ছেন। الرفيق الأعلى ও আল্লাহ, আল্লাহর সাহচর্য বলতে বলতে তার হাত পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। যখন এই ঘটনা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে উঠলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিৎকার শুনতে পেলেন, তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, ইয়া আবাতা মান রাব্বিহি মা আদনা, হে আমার পিতা, আপনি আপনার রবের কতটা সন্নিকটে আছেন এখন। يا أبتا إلى جبريل ننعى হে আমার পিতা, আমরা জিব্রাইলের নিকট আপনার মৃত্যুর সংবাদ ঘোষণা দিচ্ছি। ইয়া আবাতা জান্নাতুল ফিরদাউসি মাওয়া, হে আমার পিতা, জান্নাতই আপনার বর্তমান ঠিকানা। এবং এই কথাটি তিনি বারবার বলতে থাকলেন, বলতেই থাকলেন। আপনি আপনার রবের কতটা নিকটে আছেন। জিব্রিলের নিকট আপনার প্রস্থানের ঘোষণা দিচ্ছি এবং জান্নাতুল ফিরদাউসি আপনার আবাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন এবং প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিব্রিলও মৃত্যুবরণ করবে। চিন্তা করতে পারেন, জিব্রিল আলাইহিস সালামও মারা যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ যাদের চান তারা ছাড়া আর কেউ স্থির থাকতে পারবে না, অন্য সবাই মৃত্যুবরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার সম্মুখে নিয়ে আসবেন, আর তারা হলেন জিব্রিল, ইসরাফিল, মিকাল ও মৃত্যুর ফেরেশতা, যারা আল্লাহর আদেশসমূহ বাস্তবায়ন করেন। আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, আর কারা কারা বাকি আছে। মৃত্যুর ফেরেশতা বলবেন, ও আল্লাহ, আপনার সম্মানিত পবিত্র চেহারার আপনার বান্দা আমি, আপনার বান্দা জিব্রিল, আপনার বান্দা জিব্রিল, আপনার বান্দা মিকাল এবং আপনার বান্দা ইসরাফিল। আল্লাহ বলবেন, মিকালের আত্মা নিয়ে নাও।
তখন মিকালের আত্মা নিয়ে নেওয়া হবে। পুনরায় বলবেন, আর কে কে বাকি আছে? তিনি বলবেন, ও আল্লাহ, আপনি, আমি, জিব্রিল এবং ইসরাফিল। আল্লাহ বলবেন, ইসরাফিলের আত্মা নিয়ে নাও। ইসরাফিলের আত্মা তার থেকে নিয়ে নেওয়া হবে। আল্লাহ আবারও বলবেন, আর কারা বাকি আছে? তিনি বলবেন, ওয়াজহুকাল বাকিল করিম, ও আল্লাহ, আপনার পবিত্র চেহারা, আপনার এই বান্দা এবং আপনার বান্দা জিব্রিল, আমরা দুই বান্দা সবশেষে বাকি রয়েছি। আল্লাহ বলবেন, জিব্রিলের আত্মা নিয়ে নাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিব্রিল তার চেহারা নিয়ে পতিত হবেন এমন অবস্থায় যে তার ডানাগুলো বিস্তৃত অবস্থায় থাকবে আর সেগুলো আল্লাহর প্রশংসা করতে থাকবে। তিনি তাসবিহরত অবস্থায় মৃত্যুবরণ করবেন। এরপর আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? তখন মৃত্যুর ফেরেশতা বলবে, ইয়া আল্লাহ, কেবল আপনি আর আমিই বাকি আছি। আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে আদেশ করবেন মৃত্যুবরণ করার জন্য, আর মৃত্যুর ফেরেশতা মারা যাবেন। আর আল্লাহ বলবেন, কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেক ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আর কেবল আপনার মহামান্বিত রবের চেহারাই বাকি থাকবে। আল্লাহ নিজেকেই তখন জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই প্রত্যুত্তরে বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, কেবল অদ্বিতীয় নিয়ন্ত্রণকারী আল্লাহর। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আখিরাতে আমরা সবাই হাজির হব, তখন সমস্ত জমিন আল্লাহর আনুগত্যের প্রশংসায় একদম সমতল হবে। তিনি বলেন, হাসরের ময়দানে প্রত্যেকেই যে জায়গায় রয়েছে সে জায়গা থেকে একটু নড়তে পারবে না। ثم أدعى أول الناس তিনি বলেন, আল্লাহর নিকট আমাকেই প্রথম আহ্বান করা হবে। অতএব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যাব, আমি সিজদায় পড়ে যাব। তিনি বলেন, অতঃপর আমি আমার মস্তক উত্তোলন করব فإذا جبريل عن يمين الرحمن এবং আকস্মিকভাবে আমি সর্বোচ্চ দয়াময় আল্লাহর ডান পাশে জিব্রিলকে দেখতে পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, والله ما رآه قبلها, ইতিপূর্বে জিব্রিল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো দিনই দেখেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিলের দিকে ইশারা করে বলবেন, হে আমার রব, إن هذا أخبرني أنك أرسلته إلي, এই ব্যক্তি আমাকে বলেছিল যে আপনিই তাকে আমার নিকটে পাঠিয়েছিলেন। فيقول الله صدقت, তখন আল্লাহ বলবেন, তুমি সত্য বলছো। একইভাবে জিব্রিল ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, আপনি সত্য বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন প্রতিদান দিবসে এই বিষয়টি পছন্দ করলেন, কেন এটি ইচ্ছা পোষণ করলেন? কারণ হলো, প্রতিদান দিবসের দিন প্রত্যেক নবী রাসূলকে জিজ্ঞেস করা হবে যে জিব্রিল কি নবুয়তের বার্তাকে ঠিকমতো পৌঁছে দিয়েছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিলের পক্ষে সাক্ষ্য দিবেন এবং তাকে জিজ্ঞেস করার পূর্বেই তিনি নিজেই বলবেন যে উনি বলেছেন যে তাকে আপনি আমার নিকট পাঠিয়েছিলেন, তিনি তার কাজ ঠিকমতো করেছিলেন। আল্লাহ বলবেন, তুমি সত্য বলছো।